হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আপনার শখের এবং দরকারি স্মার্টফোনটা হঠাৎ করেই যখন তখন হ্যাং করছে কিংবা আপনি খুব বেশি ব্যবহার না করলেও সেটা গরম হয়ে যাচ্ছে, আগের থেকে পারফরমেন্স স্লো হয়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাপ কিংবা ব্রাউজারে ঢুকলে অনেক রকমের পপ আপ অ্যাডস সেখানে দেখা যাচ্ছে। এরকম কিছু লক্ষণ যদি আপনার স্মার্টফোনে থাকে তাহলে বুঝতে হবে আপনার ফোনটা ম্যালওয়্যার দিয়ে ইনফেক্টেড, মানে সহজ করে বললে আপনার স্মার্টফোনটাতে ভাইরাস ঢুকেছে। আজকের ভিডিওতে বলবো খুব সহজেই আপনি কিভাবে আপনার স্মার্টফোনটা থেকে ম্যালওয়্যার বা ভাইরাস দূর করতে পারেন। বাট আপনি যদি কিছু রুলস ঠিকঠাক মতো ফলো না করেন তাহলে কিন্তু বারবারই আপনার ফোনটা ভাইরাস বা ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত হতে পারে। আর এরকমটা হলে কিছুদিন পর পরে কিন্তু আপনাকে এই ভাইরাস বা ম্যালওয়্যার ক্লিন করার প্রসেসে যেতে হবে, যেটা খুবই প্যারাদায়ক এবং আপনার ফোনে থাকা ফটোজ, ভিডিওস কিংবা দরকারি যেসব ফাইলসগুলো আছে সেগুলো আপনি হারাতে পারেন। প্রথমে একটু ছোট্ট করে বলি কি কি সাবধানতা অবলম্বন করলে আপনার স্মার্টফোনটাতে ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকবে না। প্রথমত যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে কখনোই আপনার ফোনে আননোন সোর্স কিংবা আননোন ডেভেলপারের এপিকে ডাউনলোড করে কোনো অ্যাপ ইনস্টল করবেন না। সবসময় ট্রাই করবেন গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে। এরপর দ্বিতীয়ত, ব্রাউজার চুজ করার ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে। মানে আমরা সবাই কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি বিভিন্ন কারণেই, এখন সেটা ভালো ওয়েবসাইট হোক কিংবা 18+ ওয়েবসাইট হোক, যেটাই হোক না কেন ব্রাউজারের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে। যেমন ইউসি ব্রাউজারের মতো কিছু ব্রাউজার আছে যেগুলো আমাদের তথ্য সরাসরি চুরি করে নিয়ে যায় এবং আমাদের এই যখন আমরা ব্রাউজ করি তখন অনেক অনেক অ্যাডস দেখায় যেগুলো আমাদের দরকার নেই। আর এজন্যই আমি সবসময় সবাইকে সাজেস্ট করি যে গুগল ক্রম যে ব্রাউজার আছে সেটাই ব্যবহার করতে, কারণ গুগল ক্রম হচ্ছে অ্যান্ড্রয়েডের নিজস্ব ব্রাউজার এবং এখানে আপনি যদি কিছু সেটিংস করে নেন, যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনার ব্রাউজিং এক্সপেরিয়েন্স হবে ভালো এবং আপনার ফোনটাও নিরাপদে থাকবে এই ভাইরাস কিংবা ম্যালওয়্যার থেকে। এক্ষেত্রে সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রমে। গুগল ক্রমের ওপরে বাম পাশে যেখানে প্রোফাইল লোগো বা প্রোফাইল পিকটা থাকে সেটার ওপর ট্যাপ করবেন। এখানে নিচের দিকে একটা অপশন পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে ওপর থেকে 2 নম্বরে একটা অপশন পাবেন সেফ ব্রাউজিং, এটার ওপর ট্যাপ করবেন। নর্মালি ম্যাক্সিমাম ফোনে এটা স্ট্যান্ডার্ড প্রোটেকশন দেওয়া থাকে। আপনি এখান থেকে প্রথম যে অপশনটা আছে এনহ্যান্সড প্রোটেকশন, এটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে ব্যাকে চলে যাবেন, এরপর আবার ব্যাকে যাবেন। এখন এখান থেকে একটু নিচের দিকে যাবেন, এখানে একটা অপশন পাবেন সাইট সেটিংস, এটার উপর ট্যাপ করবেন। এবার এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। নিচের দিকে একটা অপশন আছে পপ আপস অ্যান্ড রিডিরেক্টস, এটার উপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন এটা অন করা আছে এবং নিচে লেখা আছে অ্যালাউড, এটা ডান পাশ থেকে অফ করে দিবেন। এখন যদি আমি ব্যাকে যাই, দেখতে পাচ্ছেন পপ আপস অ্যান্ড রিডিরেক্টস অপশনটা ব্লকড দেখাচ্ছে। এটা যদি অ্যালাউ করা থাকে তাহলে যেটা হয়, আমরা যখন কোনো কিছু ব্রাউজ করি, মানে আমরা যখন ব্রাউজারে থাকি তখন কিন্তু পপ আপ অ্যাডস আসে, আর এই পপ আপ অ্যাডসের মধ্যে অনেক লিঙ্ক থাকে যেটার উপরে যদি আমরা ট্যাপ করি তাহলে আমাদেরকে কিন্তু রিডিরেক্ট করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। হয়তো কখনো বলা হয় অ্যাপস ডাউনলোড করতে কিংবা অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, যেটা আসলে খুব একটা সিকিউর না। সো আপনি যদি এখান থেকে এই পপ আপ অ্যান্ড রিডিরেক্টস ব্লক করে রাখতে পারেন তাহলে সেই অ্যাডসগুলো আর আসবে না এবং আপনাকেও আর রিডিরেক্ট করে অন্য কোনো সাইটে নিয়ে যাবে না। এই পপ আপস অ্যান্ড রিডিরেক্টসের একটু নিচেই দেখবেন আরেকটা অপশন আছে অ্যাডস, এটার উপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন এটা অন করা আছে এবং অ্যালাউড শো করছে, এটা এখান থেকে অফ করে দিবেন। এখন অফ করা মাত্র যেটা হবে, আপনার ব্রাউজারে মিসলিডিং যে অ্যাডগুলো আছে, মানে উল্টাপাল্টা যেসব অ্যাডস আছে সেগুলো আসা কিছুটা বন্ধ হবে। আপনার গুগল ক্রম ব্রাউজারে যদি আপনি এই সেটিংসগুলো করে নেন তাহলে কিন্তু আপনার ফোনটা অনেক সিকিউর থাকবে, মানে খুব সহজে ভাইরাস কিংবা ম্যালওয়্যার কিন্তু ব্রাউজারের মাধ্যমে আপনার ফোনে ঢুকতে পারবে না। এখন বলি, যদি আপনার ফোনে সেই সব লক্ষণ দেখা দেয় যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম এবং আপনি কনফার্ম হয়ে গেছেন যে আপনার ফোনটা ম্যালওয়্যার বা ভাইরাস দিয়ে ইনফেক্টেড, তাহলে সেগুলো ক্লিন কিভাবে করবেন। আপনি যদি গুগল প্লে স্টোরে যান,
এবং সার্চ অপশনে গিয়ে যদি সার্চ করেন অ্যান্টিভাইরাস, তাহলে এখানে শত শত ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ দেখতে পাবেন। বাট এই ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপগুলো দিয়ে কখনোই আপনি আপনার ফোনটাকে ভাইরাস কিংবা ম্যালওয়্যার থেকে প্রোটেক্ট করতে পারবেন না। উল্টো এই অ্যান্টিভাইরাসগুলো অলওয়েজ আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করার জন্য ফোনটা আরও স্লো হয়ে যাবে। আর যদি একটু খারাপ প্রকৃতির অ্যান্টিভাইরাস হয় তাহলে কিন্তু সে আপনার ফোন থেকে আপনার ফোনের বিভিন্ন তথ্যও চুরি করতে পারে। এজন্যই কখনো ফোনটাকে ভাইরাস কিংবা ম্যালওয়্যার থেকে ক্লিন করতে চাইলে এইসব অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন না। ইভেন আপনি যদি পেইড অ্যান্টিভাইরাস মানে যেগুলো টাকা দিয়ে কিনতে হয় সেগুলোও ব্যবহার করেন, আপনার ফোনটা কিন্তু কিছুটা স্লো পারফর্ম করবে। এখন তাহলে প্রশ্ন আসে যে আমার ফোনে ভাইরাস কিংবা ম্যালওয়্যার ইনফেক্টেড হলে আমি কি করব? প্রথমত আপনি যেটা করতে পারেন, আপনি যদি খেয়াল করে দেখেন যে কোনো একটা স্পেসিফিক অ্যাপ ইনস্টল করার পর থেকেই আপনার ফোন মিসবিহেভ করছে কিংবা ফোনটা স্লো হয়ে গিয়েছে, তাহলে ওই অ্যাপটা আনইনস্টল করে দিবেন। বাট সবসময় কিন্তু ওই অ্যাপ আনইনস্টল করে দিলেই যে আপনার ফোন ভাইরাস ফ্রি কিংবা ম্যালওয়্যার ফ্রি হয়ে যাবে এমনটা কিন্তু না। আর এজন্যই সবচেয়ে ভালো অপশন হচ্ছে ফোনটাকে ফ্যাক্টরি রিসেট দেওয়া। কিন্তু ফোন ফ্যাক্টরি রিসেট দিলে ফোনে থাকা ফটোজ, ভিডিওস, ফাইলস এবং কন্ট্যাক্টস এবং আরও যা যা আছে সবই কিন্তু ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ফটোজ, ভিডিওসগুলোকে গুগল ফটোজের সাথে সিঙ্ক করিয়ে নিতে পারেন, কন্ট্যাক্টসগুলো গুগলে রাখতে পারেন এবং যেসব ফাইলস আছে সেগুলোকে গুগল ড্রাইভে সেভ করে নিতে পারেন। তাহলে ফোনটা ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে আপনি যখন আপনার আগের জিমেইলটা দিয়ে ফোনটাতে এই গুগল ফটোজ কিংবা গুগল ড্রাইভস লগ ইন করবেন, তাহলে আগের সব কিছু কিন্তু ফেরত পাবেন। এবং রিসেট দেওয়ার আগে আরও কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ এরকম যত অ্যাকাউন্ট আছে সেগুলোর পাসওয়ার্ড যেন আপনার জানা থাকে কিংবা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টগুলো খোলা সেটা যেন আপনার কাছে থাকে। কারণ রিসেট দেওয়ার পরে কিন্তু আপনাকে নতুন করে সব আবার লগ ইন করতে হবে। আর বুঝতেই পারছেন এটা একটা ঝামেলাপূর্ণ কাজ। সো আপনার উচিত হবে ওই নিয়মগুলো ফলো করা যেটা আমি ভিডিওর প্রথম দিকে বলেছি, যেন আপনার ফোনটা ভাইরাস কিংবা ম্যালওয়্যার দিয়ে ইনফেক্টেড না হয়। হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।